আপনিও কি বড়লোক হতে চান রাতারাতি? আপনিও কি ইনকাম করতে চাইছেন অনেক টাকা? ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি ইমরান, আপনি দেখছেন স্মার্ট টেকার বাইস ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আপনি যদি বড়লোক হতে চাইছেন রাতারাতি এবং ইনস্ট্যান্টলি ইনকাম করতে চাইছেন, তাহলে হতে পারে এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনি ইনস্ট্যান্টলি রাতারাতি বড়লোক হওয়ার কোনো অপশান আমার কাছে নেই, কারণ আমিও কোনো টাকার কাছে সন্ধান পাইনি এবং পাইনি কোনো সোনার ডিম পাড়া হাঁসের খোঁজ। যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন। স্কিম পাইনি যেটা আপনার 21 দিনে অথবা 25 দিনে টাকা ডবল করে দেবে। 25 दिन में पैसा डबल, 25 दिन में पैसा डबल। আপনি যে উপার্জন করবেন, ধরুন আপনার কাছে 0 টাকা আছে, সেই 0 টাকা থেকে আপনি 1 টাকা কখনোই বানাতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে 1 টাকা থাকে, তাহলে ওই 1 টাকা থেকে আপনি 2 টাকা বানাতে পারবেন। তাহলে আমি বলবো কোনো অ্যাপ বা সেরকম কোনো ক্যাশব্যাকের কোনো স্কিম আমি দিচ্ছি না। আমি দিচ্ছি এখানে আপনি ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে। জিনিসটা শুনেই অনেকেই ভাবছে, বাবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, এটা তো খুব বড় জিনিস, আমরা বুঝি না অত কিছু। আমিও খুব একটা কিছু বুঝি না, কারণ আমি নিজে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা রিসেন্টলি শিখেছি, দেখেছি কী কী ভালো কী কী খারাপ দিক আছে। অনেকে বলবে শেয়ারেও ইনভেস্টমেন্ট করা তো খুবই প্রফিটেবল। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট হচ্ছে খুবই ফ্ল্যাকচুয়েট করে ফ্রিকুয়েন্টলি, সেই জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হয় যে শেয়ার আপ হচ্ছে কখন, ডাউন হচ্ছে কখন। মার্কেট সম্পর্কে আপনার প্রপার নলেজ দরকার। কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অত নলেজ না হলেও চলবে, কিছু কিছু নলেজ রাখলে এবং কিছু কিছু জিনিস খেয়াল রাখলেও আপনি ইনকাম করতে পারেন সেটা থেকে। এবং যদি বলেন ইনভেস্টমেন্ট, খুবই নমিনাল, আপনি 100 টাকা থেকেও ইনভেস্ট করতে পারেন। তো আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম অ্যাপ আছে, তার মধ্যে আমি যেটা প্রেফার করি পেটিএম মানি। আপনাদেরকে আজ সেটা দেখাবো, পেটিএম মানি থেকে কীভাবে ইনভেস্টমেন্ট করে, কীভাবে জিনিসগুলো চেক করে যে কোনটা ভালো কোনটা খারাপ। একটি ডিসক্লেমার অবশ্যই দিয়ে দেবো, মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। এই লাইনটা হয়তো অনেকেই শুনেছেন। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। এবং আরেকটি জিনিস, অনেকে ভাবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন। তো আপনাদেরকে জানাতে চাই, এর জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এবং আমি পেটিএম মানি থেকে ইনভেস্টমেন্ট এই কারণে আমার পছন্দ, কারণ ওখানে কোনো চার্জেস পে করতে হয় না। অ্যানুয়াল ফি বা কিছু এরকম অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য কোনো চার্জেস আমাকে পে করতে হয়নি কখনো, এখনও পর্যন্ত না। আমি অ্যারাউন্ড 2 বছর ইউজ করছি। প্রথমে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করবো পেটিএম মানি অ্যাপটি। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এইরকম কিছু একটা ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে আপনার যদি পেটিএম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সেই পেটিএম অ্যাকাউন্ট দিয়েই এখানে লগ ইন করতে পারেন। এবং যদি আপনার পেটিএম অ্যাকাউন্ট না থাকে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার নর্মাল এখান থেকে লগ ইন করে নেব নতুন একটি মোবাইল নাম্বার দিয়ে। তো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি মোবাইলে ওটিপি আসবে। ওকে, আপনি এখানে ফিল আপ করার জন্য আপনার নাম দিতে হবে। এখানে ফিল আপ করবো। ফিল আপ করলে সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনার খুলে যাবে। তো এখানে অপশন আসবে আপনার আইপিও, স্টকস, মিউচুয়াল ফান্ড। তো আমরা এখান থেকে যাবো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে ক্লিক করলে আপনি এক্সপ্লোর, এখানে একটা অপশন দেবেন। এক্সপ্লোর করার আগে, এখানে দেখার আগে আপনাকে বলছে আপনার প্যান কার্ডটা ভেরিফাই করতে। তো এখানে আপনাকে ইনভেস্ট করার জন্য, যেহেতু এগুলো গভর্নমেন্টের আন্ডারে হয় এবং এই পেটিএম মানি অ্যাপ থেকে যে আপনি ইনভেস্টটা করেন সেটি আরবিআই এবং সেবির গাইডলাইন্সের আন্ডারেই হয়। তো আমরা প্রথমে যাব ফান্ড। এখানে ফান্ডের ক্ষেত্রে আপনি যখন নিচে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট করার, এখানে অনেক কটা ক্যাটাগরি আছে। কিরকম ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন। বেটার দ্যান এফডি, আপনি 1 বছরের ফিক্সড ডিপোজিট আপনি 5% ইন্টারেস্ট রেটে পান। এবং যদি সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে হয় তাহলে আপনি সম্ভবত 5.50% ইন্টারেস্ট রেট পান। এফডির মতনই বা এফডি থেকে একটু ভালো ইন্টারেস্ট পান। তারপরে আমরা আছে ইন্ডেক্স ফান্ড। নিফটি সেন্সেক্স হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যে 50টা বা যে 100টা ফান্ডের ওপরে বেস করে আপনার শেয়ার মার্কেটটা অ্যাকচুয়ালি কাউন্ট, যে কেমন প্রফিট হচ্ছে, কেমন ইনকাম হচ্ছে, সেগুলোকে বলা হয় ইন্ডেক্স ফান্ড। আপনি ইনভেস্টিং ইন অল সাইজেস কোম্পানি, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনি পাবেন ফ্লেক্সি ক্যাপ। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোম্পানিগুলি অ্যাকচুয়ালি এখানে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্মল ক্যাপ অর্থাৎ স্মল কোম্পানি বা স্মল ফার্ম। তারপর হচ্ছে মিড ক্যাপ, মিড ক্যাপ হচ্ছে মিডিয়াম কোম্পানি, আর একটা হচ্ছে লার্জ ক্যাপ। 3টে ক্যাটাগরিতে আমার ভাগ আছে। তো এখানে যাবে দেখতে পাচ্ছেন ফ্লেক্সি ক্যাপ। এই মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন তখন যে কোম্পানির মাধ্যমে ইনভেস্ট করবেন, তো তারা আপনার হয়ে ইনভেস্টমেন্টটা করে আপনাকে ম্যাক্সিমাম প্রফিট দেওয়ার চেষ্টা করবে। আপনাকে নর্মাল ক্যাটাগরিজ মধ্যে দেখাচ্ছি যে হাই রিস্ক হাই রিটার্ন এখানেও আছে, হাই কোয়ালিটি ডেপ্ট ফান্ড। তো এখানে আছে ট্যাক্স সেভিং ফান্ড। তো ফান্ড উইথ বেস্ট রিটার্ন, ফান্ড উইথ বেস্ট রিটার্ন আছে ইকুইটি ফান্ড।
ইকুইটি ফান্ড হচ্ছে আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করেন ওই কোম্পানি, এখানে যে কোম্পানিগুলোর নাম দেখতে পাচ্ছেন, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, কোম্পানিগুলি আপনার টাকাটা নিয়ে বলতে পারেন ডাইরেক্টলি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন। ইকুইটি ফান্ডে আপনি যদি খেয়াল করেন, ইকুইটি ফান্ডে আপনি অ্যাকচুয়ালি পেটিএমে এই কারণে আমার ভালো লাগে, কারণ পেটিএমের রিস্ক মিটার যেটা থাকে, আপনি রিস্ক মিটার দেখবেন প্রত্যেকটি ইকুইটি ফান্ড অর্থাৎ হাই রিস্ক, যেহেতু শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট হচ্ছে, তাহলে শেয়ার ডাউন হয়ে গেলে কোম্পানির আপনি যে ইনভেস্টমেন্ট করছেন তার রিটার্নও আপনার ডাউন হবে। তারপরে আসে হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড হচ্ছে আপনার অ্যামাউন্টটা কিছুটা শেয়ার মার্কেটে, কিছুটা ডিবেঞ্চার্স, কিছুটা অ্যাজ এ লিকুইড ফান্ড, লিকুইড মানি হিসেবে তারা আপনার কোম্পানি নিজের কাছে রেখে দেয়। ডেট ফান্ড হচ্ছে কি এক ধরনের বলতে পারেন গভর্নমেন্ট ফান্ড। আপনি বলতে পারেন এই ফান্ডগুলোর ইনভেস্ট আপনি করলেন, কোম্পানিগুলি বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস বা ডিপোজিট বা ডিবেঞ্চার্সে অ্যাপ্লাই করবে। গভর্নমেন্টের বিভিন্ন যখন প্রজেক্ট হয় তখন গভর্নমেন্ট কী করে, একটি বন্ড রিলিজ করে, যাতে কি হয় এই কোম্পানিগুলি ওই প্রজেক্টে গভর্নমেন্টকে অ্যামাউন্ট কিছু দিল, গভর্নমেন্টের থেকে তারা রিটার্ন পায়। আরেকটি ফান্ড আছে, এইখানে ক্যাটাগরিটা নেই, সেটা হচ্ছে লিকুইড। লিকুইড ফান্ডের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি লিকুইড ফান্ডে আপনার রিস্কটা খুবই কম থাকে। লিকুইড ফান্ড থেকে যখন ইচ্ছা উইথড্র করতে পারেন, কোনো এক্সট্রা চার্জেস আপনার লাগে না। এবার আপনি যদি খেয়াল করেন এখানে স্টার্ট উইথ 100 রুপিস, আপনি 100 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন। তো বন্ধুরা এবার দেখে দিচ্ছি আমার ফান্ডে। আমার ফান্ডে আমি যে ইনভেস্টমেন্টগুলো করেছি আপনাদেরকে রিটার্নগুলো কী কী এসছে সেগুলো দেখি। তো এখানে দেখতেই পাচ্ছি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে লেখা আছে 8,787 টাকা, এবং আমার কারেন্ট ভ্যালু হচ্ছে কি আমার 9,800। তো আমার ওভারঅল রিটার্ন দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছি 1,012 টাকা। তো আমি এখানে ক্লিক করে দেখে দিচ্ছি আমার কোন কোন ফান্ডে ইনভেস্ট হয়। দেখতে পাবেন প্রথমে আমার 4টে ফান্ডে ইনভেস্ট করা আছে। প্রথম যে আমার ফান্ডটা দেখতে পাচ্ছেন একটা IDFC গভর্নমেন্ট সিকিউরিটি ফান্ড, অ্যাকচুয়ালি এটা ডেট ফান্ড। তো এই যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটা হচ্ছে এক ধরনের গভর্নমেন্ট সিকিউরিটি ফান্ড। আপনি এখানে 3 ইয়ার্সে কোম্পানির রিটার্ন দিয়েছে অ্যারাউন্ড 38.91%। এই ফান্ডে আপনার লং রানে যত রাখবেন, যত দিন বেশি রাখবেন, তত ইনভেস্টমেন্ট রিটার্ন বেশি আসবে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের নিপুণ ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এটা অ্যাকচুয়ালি আমার ইকুইটি ফান্ড অ্যাকচুয়ালি বলতে পারছেন শেয়ার রিলেটেড। তো দেখতে পাচ্ছেন আমাদের শেয়ার রিলেটেড, এখানে আপনি দেখতে পাচ্ছেন রিস্ক দেখছেন খুব ভালো। দেখতে পাচ্ছেন আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেখেছেন কত, 287 টাকা, এবং কারেন্ট ভ্যালু দেখতে পাচ্ছেন 545 টাকা। মানে আমি বলতে পারেন ডবল অ্যামাউন্টের কাছাকাছি প্রায় রিটার্ন পাচ্ছি। অ্যাকচুয়ালি এই ফান্ডে আমার কিছুদিন আগে আরও বেশি টাকা ছিল। রিসেন্টলি যেহেতু আমার গ্রোথ দেখছি, মানে ফান্ডটার রিটার্ন খুবই ভালো দিচ্ছে, সেই জন্য আমি রিসেন্টলি এখান থেকে উইথড্রল করে নিয়েছি, কারণ আমার রিটার্নটা খুবই ভালো ছিল। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা, আপনি যদি ইউপিআই থাকে আপনি ইউপিআই দিয়ে করতে পারেন, নেট ব্যাঙ্কিং যদি থাকে নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারেন। জেনারেলি এখানে পেমেন্ট করার সময় কার্ড ইউজ হয় না, কিন্তু কারণ কার্ডে আপনি ওয়ান ওয়ে পেমেন্ট হয়, আপনি কার্ড দিয়ে শুধু পেমেন্ট করতে পারেন, কিন্তু কার্ড থেকে টাকা রিটার্ন আসে না। সেই জন্য এখানে শুধু ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং ইউজ হয়। আপনি যখন সেল করবেন ওই অ্যামাউন্টটা তাদের এন্ড থেকেও তো আপনাকে রিটার্ন পাঠায়, সেই জন্যে। তারপরটা দেখতে পাচ্ছেন এখানে লো ডিউরেশন ফান্ড। আর গ্রোথও যদি খেয়াল করেন 1 ইয়ারে 6 মান্থে কেমন রিটার্ন দিচ্ছে, মোটামুটি একটা গ্রাফ আছে। আপনি ম্যাক্সিমাম 5 ইয়ার্সে কেমন রান করেছে পাস্ট 5 ইয়ার্সে সেটাও মেনশন আছে। আপনি যদি রিস্কের ক্ষেত্রে যান দেখবেন এখানে রিস্কটা হচ্ছে লো টু মডারেট, মানে খুবই লো বলতে পারেন। এরপরে আমরা কথা বলবো চার্জেস। অ্যাকচুয়ালি চার্জেস কেমন থাকে মিউচুয়াল ফান্ডের চার্জেস বলতে বিভিন্ন ফান্ডের বিভিন্ন রকম চার্জেস থাকে। এক একটা ফান্ডের ক্ষেত্রে এক এক রকম টাইম লিমিট থাকে, এই টাইম লিমিটটা ক্রস করলে তখন চার্জ কাটে। যেমন আপনি যদি দেখেন আমার আদিত্য বিড়লা সানলাইট লো ডিউরেশন যে ফান্ডটা, এই ফান্ডটা আপনি যখন দেখবেন তখন দেখবেন এই ফান্ডের টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে যে এই ফান্ডটা আপনার ওপেন এন্ড ফান্ড, গ্রোথ ফান্ড, এক্সপেন্স রেশিও দেওয়া আছে। আপনার এক্সিট লোড যেখানে দেখবেন এখানে খেয়াল করবেন নো চার্জেস অন উইথড্রল, অর্থাৎ আপনি এই ফান্ডটা আমি যদি উইথড্রল করি আমার কোনো চার্জেস লাগবে না। ফান্ডে জেনারেলি চার্জেসের যে থাকে সেটা জেনারেলি খুব কম থাকে, জেনারেলি 7 দিন থেকে 15 দিনের একটা টাইম লিমিট থাকে। সেই অতদিন যদি মেনটেন করেন ফান্ডটা, তাহলে তারপর থেকে আপনি যদি উইথড্রল করেন কোনো চার্জেস কাটবে না। আমি যদি নিপুণ ইন্ডিয়া গ্রোথ, এই যে ইকুইটি ফান্ড, এটা অ্যাকচুয়ালি নিপুণ ইন্ডিয়া অ্যাকচুয়ালি রিলায়েন্সের ফান্ড, আগে এটা রিলায়েন্স ফান্ড নাম ছিল, এখন হচ্ছে নিপুণ ইন্ডিয়া গ্রোথ ফান্ড। আপনি যদি এই ফান্ডটার ক্ষেত্রে খেয়াল করেন তাহলে দেখবেন আপনার এই ফান্ডটা যদি আপনি উইথড্রল করেন তাহলে এই ফান্ডটার এক্সিট লোড আছে আপনার 1% ইফ রিডিম উইদিন 1 মান্থ। মানে আমি যদি ফান্ডটাতে ইনভেস্ট করার 1 মাসের মধ্যে আমি যদি ফান্ডটা উইথড্রল করি তাহলে আমাকে 1% রিডিম অ্যামাউন্টের চার্জ দিতে হবে অ্যাজ এ এক্সিট লোড হিসাবে। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাইবো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে এই নয় যে আপনি প্রত্যেকবারে গেইন করবেন। যেমন দেখতে পাচ্ছেন এই ফান্ডগুলোর মধ্যে সবার লাস্টে নিপুণ ইন্ডিয়া গোল্ড সেভিং
ফান্ড যেটা অ্যাকচুয়ালি এই ফান্ডটা আমার দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভে আছে, মানে আমি ইনভেস্ট করেছিলাম 600 টাকা, এখন রিটার্ন পাচ্ছি 564 টাকা, এত টাকা আমি মাইনাস পাচ্ছি। যদি আমাকে বলেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে চ্যানেলটি প্রাঞ্জল কামরা, অ্যাকচুয়ালি চ্যানেলটার প্রথম নাম ছিল ফিনোলজি, আপনি এই চ্যানেলটা দেখতে পারেন। এই চ্যানেলটাতে অনেক মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও ডিটেলসে কোন ফান্ডের কেমন কাজ, কোন ফান্ডে কেমনভাবে ইনভেস্টমেন্ট হয়, এই ডিটেলসগুলো দেখতে পারেন। জেনারেলি বলতে পারেন আমি এই চ্যানেলটা দেখেই শিখেছি, অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ছিল, তারপরে দেখতে দেখতে সময় লেগেছে। আপনারা চাইলেও এই চ্যানেলটা দেখতে পারেন। অ্যাকচুয়ালি আপনি চাইলে আপনি ইনভেস্টমেন্ট করা খুবই ইজি। আপনি যখন কোনো ফান্ড সিলেক্ট করলেন, ফান্ডটা সিলেক্ট করার পরে আপনার জাস্ট ফান্ডে গিয়ে আপনি এখানে সেল করার অপশন আছে। আমার যেহেতু পারচেস করা আছে সেই জন্য আমার সেল করার অপশন দিচ্ছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ইনভেস্ট করার আমাকে অপশন দেবে, আপনি ক্লিক করবেন। তো এখানে অপশন আছে দুটো, এসআইপি এবং লামসাম। লামসাম অর্থাৎ একবারে আপনি জমা করতে যাচ্ছেন, আর এসআইপি অর্থাৎ মাসে মাসে জমা করতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি যদি এসআইপি সেট করেন, দেখতে পাচ্ছেন আমার 1 নভেম্বর আছে, আপনি যে কোনো ডেট একটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যেমনভাবে ডেট সিলেক্ট করবেন সেই হিসাবে এখানে আপনার একটি রিমাইন্ডার যাবে যে আপনার অ্যাকাউন্ট থেকে আদিত্য বিড়লা ফান্ডের জন্য এসআইপি সেট করা আছে, আপনি চাই পেমেন্টটা করার জন্য। আপনি চাইলে পেমেন্টটা ইগনোরও করতে পারেন, এর জন্য কোনো চার্জেসও কাটবে না। আমার এখানে যেমন দেখতে পাচ্ছেন সেট অটোপের একটা অপশন আছে। আপনি যদি এই আমার যেমন এসআইপি আছে 7 নভেম্বর, আপনি যদি এরকমভাবে সিলেক্ট করার পর আপনি যদি অটো পে সিলেক্ট করে দেন, তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে স্পেসিফিক ডেটে অ্যামাউন্টটা কেটে নেবে। আপনার যদি অ্যামাউন্ট না থাকে বা অথবা ধরুন আপনার মার্কেটটা নেগেটিভ রান করছে, আপনি মনে করলেন যে এটা আপনি ইনভেস্ট করতে চাইছেন না, কিন্তু আপনি যদি অটো পে করা থাকে তাহলে আপনার অটোমেটিকলি কেটে যাবে। আমি বলবো আপনি চাইলে এসআইপিটা সেট করতে পারেন। আপনার একটা রিমাইন্ডার যাবে মেলে অথবা অ্যাপের মধ্যে রিমাইন্ডার আসবে যে আপনার এসআইপিটা পেমেন্ট করার আছে। আপনি যদি মনে করেন যে পেমেন্ট করতে চাইছেন তাহলে পেমেন্ট করতে পারেন, যদি মনে করেন না পেমেন্ট করবেন না তাহলে আপনি পেমেন্ট নাও করতে পারেন। অ্যাকচুয়ালি আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি বেসিক্যালি যে ফান্ডগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট আইডিয়াতে গিয়ে আপনি বেটার দেন ফিক্সড ডিপোজিট, আপনি এই ফান্ড দিয়ে আপনি ইনিশিয়ালি এই ফান্ডে বিভিন্ন রকম মিনিমাম ইনভেস্টমেন্ট আছে। আপনি দেখতে পাচ্ছেন নিপুণে মিনিমাম ইনভেস্টমেন্ট 100 টাকা। আপনি যদি শুরু করতে চান একদম মিনিমাম 100 টাকা দিয়ে আপনি এই ফান্ডগুলো ট্রাই করতে পারেন। জেনারেলি এগুলো লিকুইড ফান্ড হয় এবং এগুলোতে রিস্ক কম থাকে। এরপর আস্তে আস্তে মার্কেট সম্পর্কে একটু আপনি পড়লেন বা ইউটিউবে কিছু ভিডিও দেখলেন যে মার্কেট কেমনভাবে রান করে, কোন ফান্ড কেমনভাবে কাজ করে, তারপর আপনি চাইলে আস্তে আস্তে এটাকে গ্রোথ করতে পারেন। আপনি মিউচুয়াল ফান্ডের থেকেও যথেষ্ট ইনকাম করতে পারেন, আপনি লং রানের ক্ষেত্রে বা শর্ট রানের ক্ষেত্রেও এটা আপনার অ্যাজ এ প্যাসিভ ইনকাম হিসাবেও রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওর ডেসক্রিপশনে আমি অ্যাজ এ চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো। আপনি চাইলে যদি ভিডিওর কোনো স্পেসিফিক পার্ট দেখতে চাইছেন তাহলে আপনার টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, আপনি ক্লিক করলে ডাইরেক্ট ওই অপশানে চলে আসবে। যদি কোনো সাজেশন থাকে ভিডিও সম্পর্কে সেটাও জানাতে পারেন। এই কালী পুজো কিছু নতুন শুরু করা যাবে। আপনাদের সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ফের দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক, নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো আনবক্সিং ভিডিও। তো ততক্ষণের জন্য